بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. আমরা গত বৃহস্পতিবার 12 নম্বর হরফে মাখরাজের হরফগুলি পড়ছিলাম, অর্থাৎ সদ, সিন, জা। সদের উচ্চারণ হলো স, সি, সু, আস, ইস, উস, আস, আসি, আসু। জার উচ্চারণ জা, জি, জু, আজ, ইজ, উজ, আজ্জা, আজ্জি, আজ্জু। আর সিনের উচ্চারণ সা, সি, সু, আস, ইস, উস, আসা, আসি, আসু। এই 3টা হরফ আমাদের হয়েছিল গত বৃহস্পতি। তো কে শোনাবেন? কেউ একজন শুনান একটু এই 3টা হরফের উচ্চারণ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আব্দুল জব্বার ভাই। আব্দুল জব্বার ভাই দুই, হ্যাঁ, সদ আর জা এই দুইটা শুনিলে হবে। সিনে তেমন কোনো সমস্যা হয় না, সদ আর জার মাঝে একটু সমস্যা আছে। হ্যাঁ, সদ। জি স্যার। স, সুই, সু। আব্দুল জব্বার ভাই, জি স্যার। দাঁত সাথে দাঁত লাগান নাই, যে কারণে পার্থক্য বোঝা গেছে আর কি। সিনের মতো উচ্চারণটা বুঝায় নাই, অর্থাৎ সিনের থেকে পার্থক্য হয়েছে আওয়াজটা। মাশাআল্লাহ, এটা একটা ভালো দিক। তবে এই উচ্চারণটা আরেকটু মোটা করতে পারলে আরো সুন্দর হবে ইনশাআল্লাহ। জি স্যার। আরেকটু মোটা করা যায় কিনা? হ্যাঁ, স, সুই, সু। আচ্ছা, এবার জজম। আস, ইস, উস, উস। উস। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আস, আসি, আসু। হ্যাঁ, এখন কিন্তু উচ্চারণটা ওই হরকত দিয়ে যখন বললেন তার থেকে পাতলা হয়ে গেছে কিন্তু। আবার আবার করি স্যার। জি স্যার। আস, আসি, আসু। আচ্ছা, ঠিক আছে। জা। জা, জি, জু, আজ, হ্যাঁ, আপনার জবরের উচ্চারণটা আমার কাছে একটু অস্পষ্ট মনে হইলো। আবার হরকত দিয়ে আর একবার একটু বলেন জবর থেকে। জা, জি, হ্যাঁ, মাশাআল্লাহ। জু, হ্যাঁ, আজ। হ্যাঁ, বাতাস বের হয় কি এটা কিন্তু চেক করতে হবে। এই জজমের উচ্চারণ মুখের কাছে হাত নিয়ে বলেন, জজমের উচ্চারণ গুলো। জা, জি, আজ। হ্যাঁ, জু, হ্যাঁ, বলেন। হুম, জজম। আজ, ইজ, উজ, হ্যাঁ, উজ। আচ্ছা, মাশাআল্লাহ। আজদা, আজি, আজু। হ্যাঁ, বাতাস কি বের হয় একটু নাকি?
দেখছি একটু কমছে। আমার কাছে মনে হইতেছে যে নিয়ন্ত্রিত আছে, তবে আরেকটু নিয়ন্ত্রণ আরো করা। করতে হবে, রাইট। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, ঠিক আছে। তবে সদের উচ্চারণটা আরেকটু মোটা করার চেষ্টা করতে হবে, অর্থাৎ শুধু সদের ক্ষেত্রে না, মোটা যেগুলো আছে সবগুলোর ক্ষেত্রে চেষ্টা করতে হবে আর একটু যাতে মোটা করা যায়। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, আর কে শোনাবেন? আর একজন একটু শুনান এই সদ আর জা এই দুইটাকে। হ্যাঁ, নাজমুল ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আহ, স সি সো সু। হ্যাঁ, মাশাআল্লাহ। তারপর আস ইস উস। হ্যাঁ, নাজমুল ভাই হরকত দিয়ে যখন বললেন জবর জের পেশ, তখন বোঝা গেছে মোটা মোটা হইতেছে। কিন্তু ওই জজম যখন আসলো, আস আর ইউস, এই এই দুইটা প্রথম দুইটা মোটা বোঝা যায়নি, শেষে আবার উস বলার সময় মোটা বোঝা গেছে। আবার একটু জজম দিয়ে বলেন। আস ইস উস। উস। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। আর তাজদিদ। আস আসি আসু। সু। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। এবার জা। জা জি জু। জু। হ্যাঁ, জজম। হ্যাঁ, নাজমুল ভাই জজম দিয়ে বলেন। আজ, ইজ, উজ। উনি মনে হয় নেটওয়ার্কের সমস্যা আছে উস্তাদ। উস্তাদ হ্যাঁ, হইতে পারে। বের হয়ে গেছিল নেট থেকে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, এবার জজম দিয়ে বলেন। আজ, ইজ, উজ। আজ ইজ উজ। উজ। আচ্ছা। তাজদিদ। আজ্জা আজি আজু। আজু। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। তো নাজমুল ভাইয়ের ওই একই কথা প্রায়, যে যার ক্ষেত্রে বাতাসটা বোধহয় হালকা একটু বের হয়, আমার কাছে যেটা মনে হইতেছে। জি উস্তাদ, মানে নিয়ন্ত্রণ করতে গেলে আবার ওই অক্ষরটা আবার চেঞ্জ হয়ে যাওয়ার শুরু হয় আর কি। হ্যাঁ, আস্তে আস্তে ইনশাল্লাহ, আস্তে আস্তে পরিবর্তনমুখী উচ্চারণগুলো আমার কাছে মনে হইতেছে খুব দ্রুত পরিবর্তন হইতেছে, আলহামদুলিল্লাহ। আর মোটা হরফ গুলার দিকে চেষ্টা করতে হবে আমরা প্রত্যেকেই। মোটা, যাদের মোটা হইতেছে না তারা তো চেষ্টা করবোই, যাদের মোটা হইতেছে তারা চেষ্টা করবো যেন আরো পরিমাণটা বাড়ানো যায়। কারণ একটা বিষয় কি, যে যখন আলাদা ভাবে একটা হরফের উচ্চারণ করা হয় হরকত দিয়ে, জসম দিয়ে বা তাজদিদ দিয়ে, তখন ওইখানে যতটা যে পরিমাণে শক্ত করা যায় বা মোটা করা যায় বা সিফত গুলা যেভাবে আদায় করা যায়, তিলাওয়াতের মাঝে যখন এগুলা আসে তখন কিন্তু ওই পরিমাণে করা যায় না। আপনি হাজার চেষ্টা করলেও ডানে বামে হরফের দিকে লক্ষ্য রাখতে গিয়ে আপনার ওইখানে একটু দুর্বলতা হবে, আর এই দুর্বলতাটা এটা গ্রহণযোগ্য বিষয়, এটা কোনো সমস্যাকর না। যখন আমি মনে করেন যে আলাদাভাবে যখন আমি উচ্চারণ করব প প প, তখন যেভাবে মোটা হবে, কিন্তু যখন এই কিন্তু এইটাকে যদি আমি একটা শব্দের মাঝে পড়ি, তখন কিন্তু এইভাবে মোটা করা সম্ভব না। ওয়াসসামাই ওয়াত-তারিক, এইখানে একটা আয়াতের মাঝে আসছে এই ত হরফটা, আলাদাভাবে যখন পড়বো তখন যে পরিমাণে করতে পারবো, শব্দের মাঝে আসলে ওই পরিমাণে করা যাবে না। তো এই জন্য আমরা যেহেতু এখন আলাদা আলাদা পড়তেছি প্রত্যেকটা হরফকে আলাদা ভাবে, তো এইখানে আমরা চেষ্টা করব যেন পরিমাণের থেকেও বেশি করা যায়। যদি এইখানে আমাদের পরিমাণের থেকে বেশি করার অভ্যাস তৈরি হয়,
তখন দেখা যাবে যে যখন এই হরফগুলো আমাদের তেলাওয়াতের মাঝে আসবে তখন ওই পরিমাণটা ঠিক মতো থাকবে। আচ্ছা ঠিক আছে, এবার আরেকজন যদি শুনাইতেন কেউ এই দুইটা হরফের উচ্চারণ সদ আর জা। আশরাফুল ভাই, আশরাফুল ভাই, জা সদ সদ থেকে শুরু করেন। আশরাফুল ভাই, আচ্ছা আশরাফুল ভাই, ডেভিড, ইস্কান্দার ভাই, ইস্কান্দার ভাই শুনুন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আমার তো মানে অনিশ্চিত হয়ে গেছে, আমার অফিস আগে 5:30 বেরোতে পারতাম, এখন একদম 7টার আগে বেরোতে পারি না। ওই লাস্ট 3টা ক্লাসই করতে পারি না। কি পারি না। আচ্ছা সমস্যা, আচ্ছা আচ্ছা, হ্যাঁ স সি সু আস আচ্ছা ইজ উস উস। আচ্ছা এবার তারজিদ। আস আসি আসু। হ্যাঁ অসু। আচ্ছা ঠিক আছে ইস্কান্দার ভাই, এইখানে আর কি আমাদের যে কমন সমস্যাটা ওইটাই, অর্থাৎ মোটা হওয়াটা। তো মোটা করার জন্য আমাদের যে কাজটা করতে হয় এটা তো আমাদের আলহামদুলিল্লাহ সবার জানা আছে, জিহ্বার গোড়া উপরের দিকে উঠাইতে হয়। তো এইটা আস্তে আস্তে চেষ্টা করতে হবে, এইটা একটু সময়ের ব্যাপার। তবে বিষয়টা হলো কি, আমরা তো চিনি মোটা হরফ কোনগুলা, চিকন হরফ কোনগুলা। তো মোটা হরফগুলা আমাদের যখনই সামনে আসবে তখনই আমরা এই জিহ্বার গোড়া উঁচা করার চেষ্টা করব, একটা সময় গিয়ে ইনশাল্লাহ হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা ইস্কান্দার ভাই, এবার যা। যা জি জু আজ হ্যাঁ মাশাআল্লাহ, ইজ উস হ্যাঁ উজ। আজ আচ্ছা আজ আজি হ্যাঁ, আজ হ্যাঁ আজ হ্যাঁ হ্যাঁ। ইস্কান্দার ভাই, এই জবরের উচ্চারণটা মোটা হরফ গুলার ক্ষেত্রে একটু ভিন্ন, কিন্তু বাকি যত পাতলা হরফ আছে সবগুলোর ক্ষেত্রে আকারের মতো। আজ জ যেন না হয়, আজ যা, আজ জি, আজ জু। হ্যাঁ আরেকবার। যা আজি আজু। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, মাশাল্লাহ মাশাল্লাহ, ঠিক আছে, যার উচ্চারণটা সুন্দর হয়েছে। আচ্ছা ঠিক আছে, এবার আশরাফুল ভাই। আসসালামু আলাইকুম। স ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ আশরাফুল ভাই। স হ্যাঁ সি সু হ্যাঁ আস ইস সু, হ্যাঁ হ্যাঁ। উস আস আচ্ছা আশরাফুল ভাই, জি আশরাফুল ভাই, সদের উচ্চারণ করার সময় উপরের দাঁতের সাথে কি নিচের দাঁত লাগতেছে কিনা এই বিষয়টা একটু খেয়াল করে না আবার একটু শুরু থেকে না বলে। একটু ফাঁকা আছে। স হ্যাঁ হ্যাঁ, সি এই হ্যাঁ ফাঁকাটা সু নিশ্চিত। হ্যাঁ আস সু, আচ্ছা ইস হ্যাঁ উস আস উস, হ্যাঁ আসি হ্যাঁ আসু। আসু, হ্যাঁ। এই আশরাফুল ভাই, আরেকটু মোটা জি যদি করা যায় তাহলে সিনের থেকে ভালো মতোই পার্থক্য হয়ে যাবে। আরেকটু জি মোটা করার চেষ্টা করতে হবে, ঠিক ইনশাল্লাহ আছে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ চেষ্টা ইনশাল্লাহ। করব। আচ্ছা এবার, এবার যা। যা জি জু হ্যাঁ, আজ জু না জু। ইস উজ উজ, হ্যাঁ যা জি হ্যাঁ, জু আজদা, আজ আজ, আজ ইস উজ আজ্জা উজ। আজি আজ্জু। আচ্ছা আশা করবো এই যা উচ্চারণ করার সময় আমার কাছে যেটা মনে হইতেছে যে যার সব জায়গায় না,
যা উচ্চারণ করতে গিয়ে মাঝে মাঝে মনে হইতেছে আমার কাছে যেটা যে জিহ্বার আগাটা দাঁতের সাথে উপরের দাঁতের সাথে নিচের দাঁত লাগতেছে, যে কারণে জিহ্বার আগাটা মনে হয় যে একটু উপরের দাঁতের সাথে লাগে। না, কাছাকাছি আসে, কাছাকাছি আসে। এটা মনে মনে করেন যে জা, জি, জু, এখানে তিনটা উচ্চারণ দেখা যায় যে তিনটার মাঝে তিনোটাই যে এই সমস্যাটা হয় তা না। হঠাৎ করে দুইটা ঠিক থাকলো, একটার মাঝে গিয়ে মনে হইলো কেমন যেন একটু উপরের দাঁতের সাথে আজ্জা আজ্জা এমন মনে হইলো আওয়াজটা। এইটা আরেকটু খেয়াল করতে হবে যেন উপরের দাঁতের সাথে লাগতে না পারে। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ, ঠিক ঠিক আছে। আছে। আসসালাম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। তো আজকে আমরা সামনে যাব, সামনে অর্থাৎ 13 নম্বর মাখরাজ। তো 13 নম্বর মাখরাজটা হলো কি? 13 নম্বর মাখরাজ জিহ্বার আগা সানায়া উলিয়ার আগার সঙ্গে লাগাইয়া, অর্থাৎ সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া। ও জাল সা, ও জাল সা। তো এখানে প্রথমে আছে র সিফত হলো 5টা। তো এই 5টার মাঝে প্রথম সিফত যাহার বাতাস বন্ধ থাকবে। প্রথম সিফতটা এইখানে কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে বাতাসটা চালু থাকে, বাতাস বন্ধ থাকার কথা, কিন্তু বাতাসটা কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে বাতাসটা বের হয়ে যায়। তো যাদের এই সমস্যাটা হয় তাদের বিশেষভাবে এখানে লক্ষ্য রাখতে হবে যেন বাতাস বের না হয়। 2 নম্বর সিফত হলো রেখওয়া, আওয়াজ চালু, তারপর আওয়াজটা নরম, মাখরাজের চাপটা একটু কম দিতে হবে। তো এইখানে তেমন সমস্যা হয় না, এখানে সমস্যা নেই তেমন। 3 নম্বর সিফত হলো ইস্তিআলা, জিহ্বার গোড়া উপরের দিকে উঠে আওয়াজটাকে মোটা করতে হবে। তো এইখানে আমাদের মোটামুটি সবারই একটু দুর্বলতা আছে। 4 নম্বর সিফত হলো ইতবাক, জিহ্বার মাঝখান উপরের তালুর সাথে লাগাইতে হবে। তো ইস্তিআলাটা যার পক্ষে করা সম্ভব, ইতবাকটাও তার পক্ষে করা সম্ভব। এই ইস্তিআলা ইতবাক যদিও দুইটা সিফত, কিন্তু এই দুইটার একটা কাজ করতে পারলে অপরটা কাজ করাটা সহজ হয়। আর 5 নাম্বার সিফত হলো ইসমাত, অর্থাৎ মাখরাজ থেকে স্থিরভাবে উচ্চারিত হবে। তো যেহেতু 5টার মাঝে 3টা সিফত শক্তিশালী, মাত্র একটা সিফত দুর্বল, তো এই অনুযায়ী এই হরফটা হবে শক্তিশালী হরফ। শক্তিশালী হরফ, কিন্তু হরফটার উচ্চারণ শক্ত না, হরফের উচ্চারণটা হবে শক্তিশালী উচ্চারণ, যেহেতু এর মাঝে শক্তিশালী সিফত বেশি, কিন্তু হরফের উচ্চারণটা যেন শক্ত না হয়, এই বিষয়টা আমরা একটু খেয়াল রাখবো। আচ্ছা, এখন আমরা জ্বর মস্ক করব হরকত দিয়ে। তো আমার সাথে দুই একজন থাকে। আচ্ছা, প্রথমে আমরা জবর দিয়ে পড়ি। ও, হ্যাঁ, র তো একেবারে ঠোঁটের রর মাখরাজটা একেবারেই ঠোঁটের কাছাকাছি। তো যে সমস্যাটা হইতে পারে যে মোটা করতে গেলে যে ঠোঁটটা গোল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। তো এইখানে আমরা খেয়াল রাখবো যেন ঠোঁটটা গোল হওয়ার সুযোগ না পায়। মোটা করব কিন্তু ঠোঁট গোল করব না। ও, ও, জালিমিন, লিমিন, জালিমিন,
সময় ঠান্ডায় আমাদের কি কাজ, এই কাজটা, এইটা ঠান্ডা মাথায় এই কাজটা সেট করতে হবে। ল যখন আমি উচ্চারণ করবো তো আমার মুখের ভিতরের অবস্থাটা কেমন থাকবে? জিহ্বার গোড়াটা উপরের তালুর দিকে উঠবে, জিহ্বার মধ্যখানটা উপরের তালুর সাথে লাগবে, জিহ্বার আগাটা সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগবে। তো সব দিকে তাকাইলে যেটা হয় যে পুরা জিহ্বাটাই উপরে, পুরা জিহ্বাটাই উপরে, শুধু জিহ্বার আগাটা গিয়ে দাঁতের আগার সাথে লাগানোর জন্য যতটুকু নিচু করার দরকার ততটুকু নিচু, এছাড়া বাকি পুরা জিহ্বাটাই উপরে। তো এইভাবে আগে আমরা যেখান থেকে উচ্চারণ করব ওই জায়গায় যাব, ওই জায়গায় সবকিছু ঠিক আছে কিনা, সবকিছু ঠিক থাকার পর তারপর গিয়ে আমরা উচ্চারণটা করব। যদি সবকিছু ঠিক না থাকে আর উচ্চারণ শুরু করি তাহলে কিন্তু অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে। তো আগে আমাদের পজিশন ঠিক করতে হবে, তারপর গিয়া উচ্চারণ শুরু। এবার আমরা জেরের উচ্চারণটা দেখি। তো জবরের উচ্চারণ তো কোনো মতে পার করলাম। জবরের ক্ষেত্রে যেহেতু মোটা হরফগুলার জবরের উচ্চারণটা আকারের মতো হয় না, যে কারণে অন্য হরফের থেকে পার্থক্যটা অটোমেটিকলি একটু হয়ে যায়, কিন্তু জের আর পেশের মাঝে গিয়ে এই সুবিধাটা আর থাকে না। তো তখন দেখা যায় যে মোটা না করলেই সমস্যা। যেমন এখানে এখানে যদি জকে মোটা না করি, পেশের ক্ষেত্রে জকে মোটা না করি, তখন কিন্তু আমার রাল আর ল এই দুইটার উচ্চারণের, দুইটার জের বা পেশের উচ্চারণের মাঝে আমাদের কোনো পার্থক্য থাকবে না। তো এইখানে মোটার করার দিকে খুবই সচেতন থাকতে হবে। উই 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 হ্যাঁ, এখন এই প্রত্যেকে আমরা এই বিষয়টার দিক খেয়াল রাখবো। যদি এইখানে রাল জের রি, রাল জের রি আর ও জের উই, একটা হলো রি আর একটা হলো উই, মোটা আর পাতলার পার্থক্য, মোটা আর পাতলার পার্থক্য হবে এইখানে। কারণ দেখেন রাল এবং ল এই দুইটার মাখরাজ এক, সিফতগত কিছু মিল আছে। রালের প্রথম সিফত জাহার, লর মাঝেও জাহার, দ্বিতীয় সিফত রিখওয়া, লর মাঝেও রিখওয়া, 3 নাম্বার আর 4 নাম্বার সিফতটা পার্থক্য, আবার গিয়ে 5 নাম্বার সিফতটা এক। তো ল রাল এর মাখরাজ এক আর 3টা সিফত এক, 2টা সিফতে পার্থক্য, তা হলো ইস্তেলা ইতবাক। আর ইস্তেলা ইতবাক দুটোটা সিফতের কাজের ফলাফল হলো আওয়াজ মোটা হওয়া। তো ল এবং রালের পার্থক্য করার একটাই পথ, ওইটা হলো মোটা পাতলা। উই 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 যেন এখানে ঠোঁট গোল হয়ে, আমি যদি ঠোঁটটাকে গোল করি রুই রুই, তাহলে কেমন হবে? রুই, প্রথমে একটা রু রস্যুকারের মতো একটা উচ্চারণ হইল, পরে একটা রস্য ইর মতো উচ্চারণ হইল। তো এমনটা যেন না হয় একমুখী উচ্চারণ। উই 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 উই। হ্যাঁ, একটা বিষয় কি, আমাদের এই পর্যন্ত আমরা যতগুলো হরফের মশক করলাম, তো ওইটা কতটুক হয়েছে না হয়েছে এইটা, এই কথা যদি বাদ দেই, তো আমাদের সামনে যে হরফগুলো আছে র যদি আমরা শেষ করতে পারি, আমাদের সামনে যতগুলো হরফ আছে সবগুলো হরফের উচ্চারণ হয়েছে সোজা।
ওইখানে সামনে আর আমাদের কোনো কঠিন বাধা নেই। সামনের যে বাধাগুলো আছে ওই বাধাগুলা কোনো বাধাই নেই, এক হিসাবে সামনে আমাদের কোনো বাধাই নেই। তো ওই জয়ই আমাদের সর্বশেষ বাধা। তো জটাকে একটু যদি ঠিকঠাক মতো করতে পারি তো শেষটা ভালো হবে আমাদের ইনশাল্লাহ। উই 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 আওয়াজটা হবে শক্তির সাথে। আওয়াজের মাঝে শক্তি থাকবে কিন্তু শক্ত থাকবে না, নরম শক্তি থাকবে এখানে। উই 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 বলা যেতে পারে আপনার এটা হলো তুলার ভারী বস্তা। র উচ্চারণটা হলো তুলার ভারী একটা বস্তা, অনেক তুলা, ওজন অনেক কিন্তু নরম। উই 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 আচ্ছা, এবার আমরা পেশটা দেখি। তো জেরের তুলনায় পেশ সহজ। পেশ কারণ এতক্ষণ পর্যন্ত আমাদের যে বিষয়টা না হওয়ার কথা হইতে চায়, ঠোঁট গোল হওয়া, তো এইখানে স্বীকৃত ভাবে আপনার ঠোঁট গোল করতে হবে, একেবারেই ঠোঁট গোল। তবে এখানে আমাদের মোটার দিকে নজর দিতে হবে। উ উ ও ও উ উ ও একটা বিষয় আগে অনেকবার বলা হয়েছে, সেটা হলো যে হরফের উচ্চারণ চাই মোটা হোক বা পাতলা হোক, এটা কোনো বিষয় না। পেশের উচ্চারণ সর্বদাই বাংলায় দীর্ঘকারের ওই রস্যুকার যেটা আছে, রস্যুকার লম্বা করলে দীর্ঘকার, লম্বা না করলে রস্যুকার, এরকম হবে, যেন ওকারের মতো না হয়, ওকার মুখী যেন কখনোই না হয়, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আর এই ভুলটার থেকে বাঁচাটা কিন্তু কঠিন বিষয় না, এটা একেবারেই সহজ বিষয়। এখানে যে বিষয়টা দরকার সেটা হলো যে একটু সচেতন থাকা। উ উ ও ও ও উ উ ও ও ও হুম, উ প্রত্যেকবার উচ্চারণের আগেই চেক করবো যে আমার জিহ্বাটা যে জায়গায় থাকার দরকার ছিল ওইখানে আছে কিনা। ওইখানে জায়গা মতো যাবো, তারপর উচ্চারণ বের করবো। যদি আমার জায়গা মতো যাওয়া না হয় তাহলে উচ্চারণ চেষ্টা করতে থাকবো যেন জায়গা মতো যায়। যখন যাবে শুধুমাত্র তখনই আমি উচ্চারণ করবো, এর আগে উচ্চারণ করে লাভ নেই। কারণ এইভাবে যদি উচ্চারণ করি তাহলে এইটা ঠিক মতো আওয়াজটা বের হবে না। তো আমি যখন বলবো তখন আমারটা শুনবেন এবং এই কাজটা করবেন, আর আপনার যখন বলার সময় তখন বাস ওই জায়গা থেকেই শুরু করবেন, বাকিটা আল্লাহর হাতে। উ উ উ উ উ কারো 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 আওয়াজ আমার কাছে মনে হইতেছে হয়তো একসাথে কয়েকজনটা শোনার কারণে কিনা, বা এমনটা মনে হইতেছে আমার কাছে যে কারোর ক্ষেত্রে পেশের উচ্চারণটা ওকারের মতো হইতেছে। এটা আরেকটু খেয়াল রাখি আমরা। উ উ উ উ উ একটা বিষয়, এটা হলো যে এই প্রত্যেকটা হরকতের উচ্চারণকে স্পষ্ট করে পড়া, এটাকে বলা হয়, আরবিতে বলা হয় মারুফ। আর অস্পষ্ট অর্থাৎ জবরটাকে এমন ভাবে পড়া যেন জেরের একটা মিশ্র ভাব থাকে ওইখানে, বা জেরটাকে এমন ভাবে পড়া যেখানে একটু জের থেকে একটু বিকৃত হয়, এটাকে বলা হয় মাজহুল। মাজহুল মানে অস্পষ্ট, মারুফ মানে স্পষ্ট। আবার
অস্পষ্ট যেটা এটাকে এমালাও বলা হয়। তো আরবির আর কোরআন শরীফের মাঝে শুধুমাত্র একটা জায়গা, শুধুমাত্র পুরা কোরআন শরীফে শুধুমাত্র একটা জেরের উচ্চারণ এমন আছে যেটা কিনা রস্বীকারের মতো হয় না, তা হলো বিসমিল্লাহি মাজরেহা। আমরা জানি রজের রি, রজের রি, কিন্তু ওই জায়গায় রি না পড়ে পড়তে হয় মাজরে, মাজরে পড়তে হয়। তো শুধুমাত্র এই একটা জায়গা, আর কোথাও এই বিষয়টা নেই। তো আমরা সবসময় চেষ্টা করব যেন অস্পষ্ট না হয়। যেমন ধরেন নামাজ, এটাকে যদি কেউ বলে নমাজ, নমাজ না, এটাকে বললাম ন, অর্থাৎ আকারটাকে স্পষ্ট করলাম না। তো এটাকে বলা হয় এমালা, এমালা করা বা মাঝহুল পড়া, অস্পষ্ট পড়া। তো এটা শুধুমাত্র একটা জেরের ক্ষেত্রে আছে, বিসমিল্লাহি মাজরেহা, কোরআন শরীফের মাত্র ভিতর মাত্র এক জায়গায়। আর পেশের ক্ষেত্রে এইটা নেই, জেরের ক্ষেত্রে মাত্র এক জায়গায়। যেমনটা কিনা মনে করেন যে আগে আগে এইটা দেখা যাইত বেশি, অর্থাৎ যাদের বয়স বেশি, বয়স্করা কোরআন শরীফ পড়লে, যারা এখন আমাদের মাঝে বৃদ্ধরা আছে, এদের কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে আলহামদুলিল্লাহি লিল্লাহি রাব্বিল, রাব্বিল নামে রাব্বিল আলামিন, এই ধরনের একটা তারপর অর্থাৎ জেদটাকে এমন ভাবে পড়ে, লিল্লা না পড়ে লিল্লা, তেমন। এমনটা কি আমি একাই শুনছি নাকি আপনারাও কেউ শুনছেন? এমনটা আছে। এটার একটা থাকার কারণও ছিল, কারণ ওই তখন তো আর আমাদের বাংলাদেশ ছিল না, তখন ছিল পাকিস্তান, আর পাকিস্তানের সময় উর্দুর একটা প্রভাব ছিল আমাদের ভাষার উপর। হ্যাঁ, উর্দু, আর উর্দু ভাষাটা আর কি এই ধরনের, উর্দু ভাষাটা অনেকটা এই ধরনের। আর উর্দু যে বর্ণ ব্যবহার করা হয়, উর্দু বর্ণ আর আরবি বর্ণ সেম। উর্দুতে কয়েকটা অতিরিক্ত বর্ণ আছে, তবে আরবিতে যে কয়টা বর্ণ আছে 29টা বর্ণ পুরাই উর্দুর ভিতরে আছে, তাছাড়া ওদেরও নিজস্ব কয়েকটা বর্ণ আছে। তো ওই যেমন মনে করেন আলিফ, আকৃতির ক্ষেত্রে পুরা আরবির মতো। তারপর বা, বা যে আরবিতে বা, আর উর্দুতে বলা হয়। তা আগে দেখা যাইতো যে মক্তবে পড়াইতো আলিফ বে তে সে, আমরা পড়ছি স্যার। হ্যাঁ আপনারা পড়ছেন তো, আপনারা তাহলে ওই ওই যুগের সাক্ষী। তো যাই হোক, তো ওইটার কারণ ছিল যে উর্দু যেহেতু ছিল, তো আগেরকার যারা পড়াইতো আর কি, তো দেখা যাইতো যে মোটামুটি মানের শিক্ষক, যে কিছুটা জানে, তো যে যতটুক জানে, যেহেতু ভালো শিক্ষক ছিল না, তো যারা যতটুক জানতো ততটুকু শিখাইতো। তো ওইখান থেকে আর কি এই প্রচলনটা। তো আলহামদুলিল্লাহ এখন ওইটা নেই, কিন্তু কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে এইটা বাক আছে, কিছুটা পাওয়া যায়। তো যাই হোক, এই সব কথার যেটা উদ্দেশ্য সেটা হলো যে আমরা জেরের উচ্চারণ সর্বদাই রস্বীকারের মতো করব, সর্বদাই রস্বীকার। শুধুমাত্র কোরআন শরীফের মাঝে এক জায়গায় মাজরেহা, বিসমিল্লাহি মাজরেহা, রয় একটা খাড়া জবর আছে যেটা কিনা রের মতো, একারের মতো উচ্চারণ। আর পেশ যত জায়গা আছে সব জায়গায় রস্যুকারের মতো, বু, তু, সু, যেন ওইখানে ওকারের একটা সংমিশ্রণ না হয়, আর জেরের ক্ষেত্রে যেন একারের একটা সংমিশ্রণ না হয়। আর জবর সর্বদা আকারের মতো, শুধুমাত্র মোটা যে হরফ ওইখানে আকারের মতো হয় না। যেমন জ জবর জ, জ জবর যা হয় না, জ জবর জ, ওইখানে আর কি এমন ভাবে উচ্চারিত হয় যেমনটা কিনা আর কি শর্ট চিহ্ন ছাড়া যেভাবে হরফের বর্ণের উচ্চারণ হয় ওরকম পেশের উচ্চারণ করতেছিলাম আমরা। উ, উ, রু, রু, উ, উ, রু, উ, রু, উ। আচ্ছা, এবার তিনটাকে একসাথে বলি। ও, উই, উ, র, রি, উই, রু, উ, ও, উই, উ,
যদি সম্ভব থাকে তাহলে চেষ্টা করব জোরে জোরে পড়ার। ও উই উ ও উই ও ও উই উ ও উই ও ও উই উ ও উই ও। মাদ্রাসায় যে মস্ক করানো হয়, যারা মস্কের একেবারে প্রাথমিক ছাত্র অর্থাৎ মস্ক কেবল শুরু করছে, এদের প্রথম যেটা হবে সেটা হলো যে গলা বসে যাবে। এটা হচ্ছে সবার ক্ষেত্রেই। আর যারা আর কি আস্তে আস্তে অভ্যস্ত হয়ে গেছে, এদের গলা আর কি সয়ে যায়, এদের আর গলা বসে না। ঠান্ডা জনিত কারণ ছাড়া, চিল্লা পাল্লার কারণে এদের গলা আর কখনোই বসে না। বাস্তব। যদি হ্যাঁ আমাদের পক্ষে সম্ভব হয়, যার পক্ষে সম্ভব একটু জোরে উচ্চারণ করা, একটু জোরেই চেষ্টা করব, কারণ আমাদের আওয়াজটারে একটু যদি প্রেশার না দেই তাহলে ঠিক হবে না। আচ্ছা, এবার এই গর উচ্চারণটা হরকত দিয়ে একজন একটু শুনান। কে শোনাবে? ও ওই, আচ্ছা দুইবার শোনাবেন, অর্থাৎ ও ও উই উই উ উ, দুইবার শোনাবেন। হ্যাঁ সাজ্জাদ ভাই। wo wo we we wo wo হ্যাঁ আচ্ছা সাজ্জাদ ভাই, পেশের ক্ষেত্রে আবার একটু আবার আবার আরেকবার বলেন শুরু থেকে। wo wo we we wo wo উ উ, আচ্ছা ঠিক আছে। পরিমাণ আরো আলহামদুলিল্লাহ মোটা হয়েছে, চেষ্টা করব যেন আরো বাড়ানো যায় যতটা সম্ভব। কারণ এখন যেহেতু একা একা পাইছি, ওই যে আগে একদিন বলছিলাম হালকা পাইছি, তো এটাকে যত সম্ভব করার চেষ্টা করা। এবার নাজমুল ভাই। ও ও উই উই ও ও। আচ্ছা মাশাআল্লাহ, ঠিক আছে। হ্যাঁ আরো বাড়াইতে হবে, আরো চেষ্টা করবো, কারণ আমাদের আমরা কোনো লিমিট রাখবো না। আচ্ছা ঠিক আছে। এবার আব্দুল জব্বার ভাই। ভ ভ উই উই লু লু। মাশাআল্লাহ ঠিক আছে। হ্যাঁ সবারই আলহামদুলিল্লাহ মোটা আগের থেকে অনেক পরিবর্তন হইতেছে, অনেক। হ্যাঁ, ইস্কান্দার ভাই। র র জি জি জু জু। হ্যাঁ ইস্কান্দার ভাই, জবর আর জেরের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমি যতটুকু বুঝলাম যে মোটা কিছুটা হইলে হইতেছে, কিন্তু পেশের ক্ষেত্রে কিন্তু মোটাটা কম মনে হইলো। তো আরেকবার একটু চেষ্টা করেন, একটু জোরে সোরে যদি করা সম্ভব হয়। জু জু। শুরুর থেকে ও ও উই উই উ উ। জ জ জি জি জু জু। আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ। আচ্ছা সাজ্জাদ ভাই। সাজ্জাদ ভাই তো শুনেইছিলেন একবার। আচ্ছা ঠিক আছে। ওই মোটা করতে গেলে কেমন জানি মানে আর কি বেশি মোটা করতে গেলে কেমন জানি বমি চলে আসে। ছোট্ট কারণ হইলো কি, যে এই মোটা করতে হয় তো আপনার ওই যে ইসের ওই যে একেবারে জিব্বার গোড়ার থেকে। আর জিব্বার গোড়ায় আরো একটা ছোট জিব্বা থাকে না, ছোট জিব্বা, ওইটারে কি কি বলেন? আমরা তো বলি আল আলা জিব্বা বলে আমাদের। হ্যাঁ হ্যাঁ আল আল জিহ্বা। জিব্বা, যাই হোক, জিব্বার আল। তো ওইখানে ওই আল জিব্বায় যদি একটু চাপ লাগে বা একটু ঘষা লাগে, তো তখন কিন্তু বমি বমি ভাব আসে। অনেকে মুখে আঙুল দিয়ে বমি করে না? তো হুম মোটা যে জায়গা থেকে করা হয় ওইটাই আল জিব্বার কাছাকাছি জায়গা। এইটা আর কি প্রাথমিক অবস্থা, তো তো এইটা এমনটা মনে হইতে পারে, পরে ইনশাল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। সাজ্জাদ ভাই আর কি এই রসিক মনে মানুষ। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা আর কি জজমের দিকে যাই। আব্দুল জব্বার ভাই কি কিছু বলবেন? আব্দুল জব্বার ভাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা
আচ্ছা, এবার আমরা জজম দিয়ে দেখি। তো জজমের সময় যে বিষয়টা খেয়াল রাখতে হবে, তো এই একটা কথা বলছিলাম যে জ্বর মাঝে কারো কারো ক্ষেত্রে দেখা যায়, এইটা ব্যাপক না, এই সমস্যাটা ব্যাপক না, যে বাতাস বের হইতে চায় অনেকের ক্ষেত্রে দেখা যায়। তো এইটা যেহেতু ব্যাপক না, তারপরে আমরা প্রত্যেকেই নিজেরটা একবার হলেও চেক করে নেব যে আমি এই দলে আছি কিনা। যদি না থাকি তো আলহামদুলিল্লাহ, থেকে থাকলে এটা একটু সংশোধন করার দরকার, যে জ্বর মাঝে বাতাস বের হবে না। আর দ্বিতীয় জজমের সময়, জজমের উচ্চারণের সময় যে বিষয় খেয়াল রাখতে হবে যে আওয়াজ চালু রাখা। তো এইখানে আওয়াজ চালু রাখতে তেমন সমস্যা হয় না। আর মোটার বিষয় তো সবসময় খেয়াল রাখবো। আউ, আউজ হ্যাঁ, আওয়াজ চালু রাখবো আমরা একটু, যতটুকু থাকার দরকার তার থেকে একটু বেশি রাখবো, যেহেতু আমরা এটা চালু রাখা শিখতেছি। আউ, আউ হ্যাঁ, আওয়াজটা মোটা ভাবে চালু থাকবে। আউ, আউ আও ইউ, ইউ ইউ, ইউ ইউ ইউ, ইউ উ, ও উ উ। ও আচ্ছা, এবার তিনটাকে একসাথে বলি। আউ, ইউ, উ। আউ আও ইউ ইউ উ ও এই ধাক্কা ধাক্কা যেন না লাগে, অর্থাৎ আউ ধরলাম, আর ছাড়ার সময়ও যখন জজমের উচ্চারণ হয় তখন কিন্তু হরফের উচ্চারণ, ওই যে মাখরাজটা আছে ওই মাখরাজে গিয়ে একটু স্থির হয়। মাখরাজে গিয়ে মাখরাজের সাথে যে সম্পর্কটা, ওই সম্পর্কটা একটু স্থিরতা পায়। তো এই স্থির যে হইল, মনে করেন আব, হামজার উচ্চারণ শেষে জ্বর মাখরাজে গিয়ে একটু সময় পেলাম, তো ওইখান থেকে যখন আমরা আলাদা হব, অর্থাৎ জিহ্বার আগাটা সামনের উপরের দুই দাঁতের থেকে যখন আলাদা করব, এই আলাদা করার সময় যেন আর কোনো আওয়াজ না হয়। আলাদা করার সময় আওয়াজ হওয়া, এটা হলো কলকলার বৈশিষ্ট্য, কলকলার ক্ষেত্রে হবে, অন্য ক্ষেত্রে যেন এটা না হয়, এটা আমরা খেয়াল রাখবো। একসাথে বলি। আউ, ইউ, উ। আউ ইউ উ হুম। আউ, ইউ, উ। আউ ইউ উ হুম, আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। এবার তাশদীদ। আল্লাহ। আল্লাহ হ্যাঁ। আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লি, আল্লি আল্লি, আল্লি আল্লি, আল্লি আল্লু, আল্লু আল্লু, আল্লু আল্লাহ, আল্লাহ আল্লি, আল্লি আল্লু। আল্লু এবার তিনটাকে একসাথে বলি। আল্লাহ, আল্লি, আল্লু, আল্লাহ আল্লি আল্লাহ আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। এরপরে যে হরফটা আছে, অর্থাৎ যেটা আগেই বললাম যে জ্বটা জ্বর পরে আর আমার যেমন সমস্যাকর হরফ নেই, অর্থাৎ উচ্চারণের ক্ষেত্রে সমস্যা হয় এমন হরফ আমাদের আর তেমন নেই। এরপর হলো রাল। তো রাল এর সিফাত সংখ্যা হলো 5টা সিফাত জালের। তো 5টা সিফাতের প্রথম হলো জাহার, শুধুমাত্র এই একটা সিফাতই শক্তিশালী, বাতাস বন্ধ থাকবে। রিখওয়া আওয়াজ চালু, ইস্তিআলা
জিহ্বার গোড়ায় নিচু থাকবে। ইস্তিফাল, জিহ্বার মধ্যখান পৃথক থাকবে। আর 5 নাম্বার সিফত হলো ইসমাত, মাখরাজ থেকে স্থির ভাবে আওয়াজটা হবে, উচ্চারণটা হবে আর কি। তো র, যেহেতু র শুধুমাত্র একটা সিফত দুর্বল, একটা সিফত শক্তিশালী আর বাকি 3টা সিফত দুর্বল, তো সিফতের ভিত্তিতে র হলো দুর্বল হরফ, র হলো দুর্বল হরফ। আর রর যে মাখরাজটা আছে, এই মাখরাজ থেকে হরফটা আদায় করাও আমাদের জন্য সহজ। তো মাখরাজের ক্ষেত্রে সমস্যা নেই। আর র ক্ষেত্রে বাতাস বন্ধ রাখার যে বিষয়টা, এইটাও দেখা যায় যে সমস্যাটা হয় খুব অল্প ধরনের সমস্যা। কারো কারো ক্ষেত্রে এখানে আমি কারো ক্ষেত্রে দেখছি যে কারো ক্ষেত্রে এখানে একটু সমস্যা হয়। তো যদি এই সমস্যাটা হয় তো এদিকে একটু নজর রাখবো আর কি, যেন বাতাসটা বের না হয়। রা রা একেবারে পাতলা, শুধুমাত্র বাতাসটা নিয়ন্ত্রণ করার জন্য যতটুক শক্ত করার দরকার অতটুক শক্ত, অতটুক নিয়ন্ত্রণ, এছাড়া আর কোনো নিয়ন্ত্রণ নেই। রা রা হ্যাঁ। আর আরবি রাল আর বাংলা জ এর মাখরাজে কিন্তু অনেকটা পার্থক্য। বাংলা জ বলার সময় তালুর সাথে সম্পর্ক হয় জিহ্বাটার, আর আরবি রালের সময় জিহ্বার আগা দাঁতের আগার সাথে লাগে। তো এখানেও কারো ক্ষেত্রে দেখা যায় যে মাখরাজটা ঠিক থাকে না, অভ্যাসের কারণে আর কি। এই 13 নাম্বার যে মাখরাজটা, এই মাখরাজের ব্যবহার বাংলার কোনো শব্দের মাঝে নেই, বাংলার কোনো বর্ণের মাঝে নেই। তো এই কারণে আর কি অনভ্যস্ত থাকার কারণে একটু সমস্যা হইতে পারে। তবে এটা সহজ, এই মাখরাজ থেকে হরফটা আদায় করা সহজ। রা 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 রি 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 লু 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 রা রি লু রা রি লু আচ্ছা, এবার জজম আল ইজ উল। হ্যাঁ, এই জজমের সময় একটু বাতাস বের হওয়ার প্রবণতা বেশি দেখা যায়। তো জজমের উচ্চারণগুলো আমরা একটু মুখের কাছে হাতের উল্টা পিঠ নিয়ে বলি, তাহলে এই বাতাসের সমস্যা থাকলে এটা বোঝা যাবে। আল ইজ উল, আওয়াজটা কিন্তু ভালো মতোই চালু থাকবে। আল ইজ উল, এবার তাসদিদ আল্লা আল্লা আল্লি আল্লি আল্লু আল্লা আল্লি আল্লু। ঠিক আছে, মাশাআল্লাহ। তো এখানে আমাদের তেমন সমস্যা নেই। এরপর হলো সা। তো সা হলো শুধুমাত্র দুর্বল না, অধিক দুর্বল একটা হরফ। তার মাখরাজটাও সহজ। আর 5টা সিফতের মাঝে 4টা সিফতই হলো দুর্বল, একটা সিফত হলো মধ্যম। যেটা
হিসাবের মাঝে আসে না। ইখওয়া আওয়াজ চালু থাকবে, নিচু থাকবে, আওয়াজটা পাতলা হবে। ইনফিত্তাহ জিহ্বার মধ্যখান পৃথক থাকবে বা নিচে থাকবে, উপরের তালুর সাথে লাগবে না। আর 5 নাম্বার হলো ইসমাত, মাখরাজ থেকে স্থিরভাবে উচ্চারিত হবে, কোনো তাড়াহুড়োও নেই। সা 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 জিহ্বার আগা দাঁতের আগার সাথে লাগাবো, শুধুমাত্র এতটুকুই কাজ, আর কোনো কাজ নেই। সা 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 সি 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 সু 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 সা সি সু সা সি সু সা সি সু সা সি সু এবার জজম। আস ইস উস 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 তাসদীদ। আসা 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 আসি 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 আসু আসু আসা আসি আসু আসা আসি আসু ঠিক আছে, মাশাআল্লাহ। আমরা আজকে পড়লাম র জাল সা। তো আমাদের সামনে আর বেশি হরফ বাকি নেই। সামনে আমাদের হলো 14 নম্বর মাখরাজে সা, তারপর ওয়াও বা মিম, আর আমাদের 4টা হরফ বাকি আছে, শুধুমাত্র 4টা হরফ বাকি আছে। তো এখানে আলহামদুলিল্লাহ তেমন সমস্যা নেই, যেটা আগামীকালকে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে আমাদের হরফের মশক। তো আমাদের কথা ছিল যে আমরা প্রত্যেকের দুর্বলতাটাকে একটু নির্ণয়ের চেষ্টা করব। তো আমাদের এই কাজটা আসলে করার দরকার। এখন যদি না করি, সামনে গিয়ে যখন আমরা মস্ক করব তখন এই সময়টা এতটা পাওয়া যাবে না। তা আমরা প্রত্যেকেই চেষ্টা করব নিজেদের দুর্বলতাটা নির্ণয় করার জন্য। আর একটা কাজ করলে সবচেয়ে ভালো হয়, যদি প্রত্যেকেই নিজের জন্য যে হরফগুলো উচ্চারণটা সমস্যাকর, তো ওই হরফগুলা যদি উচ্চারণটাকে আমাকে একটু শুনান, উচ্চারণ প্রত্যেককেই যদি ওই উচ্চারণগুলো আমাকে একটু শুনান, তাহলে ভালো হয় আর কি। প্রত্যেকে এইটা করার চেষ্টা করব যে এই পর্যন্ত আমাদের হরফ হইলো, যেহেতু আর 4টা হরফ বাকি আছে, 4টা হরফ বাকি থাকলে আমাদের এই পর্যন্ত 24টা হরফের মস্ক হয়েছে। তো 24টা হরফের মাঝে কারো কারো ক্ষেত্রে দেখা যাবে যে 2টা 4টা 5টা, সর্বোচ্চ হইলে 10টা, এর বেশি না। তো প্রত্যেকেই নিজের জন্য সমস্যাকর যে উচ্চারণগুলো আছে এগুলা যদি আমাকে শুনান তাহলে ভালো হয়। তো ইনশাল্লাহ আগামীকালকে ক্লাসের আগে আমরা চেষ্টা করব এই কাজটা করার। তো আজকে তাহলে এই পর্যন্তই থাক। কারো যদি কিছু বলার থাকে, কারো কি কিছু বলার আছে? যদি থাকে তাহলে ঠিক আছে। তো এখন আজকে আমি একটা ওয়াদা নেই আর কি, যে আগামীকালকে ক্লাসের আগে প্রত্যেকেই নিজের দুর্বলতা, যে হরফের ক্ষেত্রে দুর্বলতা আছে, এই হরফগুলা আমাকে শোনাবেন। এক্ষেত্রে রাজি আছেন কে কে? একটু হাত দেখান। নাজমুল ভাই, মাশাআল্লাহ। নাজমুল ভাই সর্বপ্রথম, সাজ্জাদ ভাই, আর কে?
আব্দুল জব্বার ভাই, আশরাফুল ভাই, হ্যাঁ, আর কে? আর বাকিরা কোথায়? বাকির দুর্বলতা নাই মনে হয়। ইস্কান্দার, বাকিদের দুর্বলতা নাই, না থাকলে ভালো। যদি না থাকে এটা আমার জন্য খুবই আলহামদুলিল্লাহ। খুবই সুখের বিষয়, এটা আনন্দের বিষয়, বাকিদের দুর্বলতা না থাকলে। তো হ্যাঁ, যারা হাত দেখাইলেন তাদের যেন এই বিষয়টা না হয়, কথা যেন ঠিক থাকে। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুক। আচ্ছা, স্যার মানে যে কোনো মানে প্রায় সবগুলো হরফের মধ্যে একটু দুর্বলতা আছে, তো যে কোনো হরফ শোনা দিলেই তো হবে। আপনার কাছে যেটাই মনে হয় যে আমার এইটা কি করার দরকার, যে আর কি নিশ্চিত না এই হরফটা ভুল থাকতে পারে, তো এখন তো আমরা মোটামুটি ভাবে হরফের উচ্চারণে কি কি প্রয়োজন এই বিষয়টা আমাদের জানা আছে। তো ওই জানা বিষয় দিয়ে নিজে আগে দেখবো যে এটা আসলে ঠিক আছে কিনা। যদি নিজের কাছে এই জানা বিষয়ের মাধ্যমে মনে হয় যে এটা ঠিক আছে, তাহলে সমস্যা নেই, ওইটা শোনানোর দরকার নেই। যেটা নিজের বুঝে আসতেছে না বা নিজের কাছেই ধরা পড়তেছে না এইটা ভুল হইতেছে বা এইটা আর একটু ভালো হইতে পারতো, তো আমাকে একটু শুনাইলে ভালো হয়। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহান